আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাসান মিয়া। লেখাপড়া শেষ করছি ঢাকা থেকে এবং ইফতা শেষ করছি যশোর থেকে। আমি প্রথমত আগে কখনো এরকম ক্লাস করাই নাই। তো আজ প্রথম হয়তো গুরুত্বপূর্ণ হবে। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদের মাঝে যেমন সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাকে সাপোর্ট করবেন। যেহেতু আমি এই লাইনে প্রথম এইভাবে ক্লাস করা করছি ঠিক কিন্তু কখনো শেখানো হয়নি। জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। আমি এখানে আসছি যে উস্তাদের মাধ্যমে, ওনার কথা না বললে নয়। উনি একজন অমায়িক মানুষ, যিনি আমাকে এই পথ দেখাইছেন। তিনি হচ্ছেন আমাদের আপনাদের উস্তাদ, আমার উস্তাদ মনে করি এখন। তিনি আমাকে এখানে বসাইছেন, তার যোগ্য সম্মান আমাদের দেওয়া উচিত। যিনি শিখাইতেছেন আল্লাহ রাস্তার, আল্লাহর দিন শেখার জন্যই আপনাদের এই পথ খুলে দিয়েছেন তিনি। যে আমরাও চেষ্টা করব যাতে ভালো করে আমরা এই আরবি ল্যাঙ্গুয়েজ, এই আরবি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের আরবি ভাষা, এই ভাষাটা হচ্ছে জান্নাতি ভাষা। এই ভাষাটা পরিপূর্ণ শেখার জন্য যে পথ অবলম্বন করতেছেন হুজুর, যিনি উস্তাদজি, উনি যথেষ্ট পরিমাণ আপনাদের চেষ্টা করতেছেন সেটা বুঝতে পারতেছি। আমিও দেখছি উনি ক্লাস কিভাবে করান, অনেক চেষ্টা করেন আপনাদেরকে এই আরবি ল্যাঙ্গুয়েজটা শেখানোর জন্য অনেক পরিশ্রম করেন। হয়তো যে উস্তাদ ছিলেন উনি এখন সময়ের কারণে আপনাদের পড়াতে পারবে না। এখন আমি চেষ্টা করব, আপনারা দোয়া করবেন আর সাপোর্ট করবেন যাতে আমি পরিপূর্ণ দেওয়ার চেষ্টা আমি পারি আপনাদেরকে পড়ানো। এখন আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো প্রথমত আপনারা আগে পড়ছেন হয়তো আদ-দারসুল খামেস থেকে শুরু হবে আমাদের। আদ-দারসুল খামেস হচ্ছে পঞ্চম পাঠ, মানে 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায়ে ওস্তাদ আমাদের জি, একটু সাউন্ডটা ঠিক আসতেছে না। আপনি মাইক্রোফোনটা যদি আর একটু ঠিক করে নিতেন। যে আমাদের এখন শুরু হতে যাচ্ছে যে আদ-দারসুল খামিস। শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। আদ-দারসুল আপা, খামিস আচ্ছা, মানে আমারই ক্লিয়ার পঞ্চম না। আচ্ছা, পাঠ। ঠিক আছে, বলুন। জি জি, হ্যাঁ, আপনাকে পঞ্চম শুনতে পাচ্ছি তো। পঞ্চম পাঠ, মানে জি। পঞ্চম নাম্বার অধ্যায়। এখানে আমাদের লাউনুন আছে। লাউনু শব্দের অর্থ কি? লাউনু শব্দের অর্থ হচ্ছে রং। জি শিয়রুন, ওস্তাদ। জি, শিয়রুন, শিয়ারুন চুল। হ্যাঁ, শিয়রুন অর্থ হচ্ছে চুল। চুল। জি। আচ্ছা। অঝুন অর্থ হচ্ছে মুখ, মুখ চেহারা। ও চেহারা। অঝুন ফেস, মুখ, চেহারা। আংফুন অর্থ হচ্ছে নাক, নাক। নাক। আংফুন মানে হচ্ছে নাক। আইনুন মানে হচ্ছে চক্ষু। আইনুন আইনুন চোখ। উস্তাদ, চক্ষু, জি। আমরা যে শিখেছি ফাহমুন মানে মুখ, তাই না? ওটা কি শুধু মানে ঠোঁট এন্ড এই পার্টটাকে বোঝায়, আর ওয়াজহুন হচ্ছে পুরো ফেস, সেটাকে জি, বোঝায়? ওয়াজহুন অর্থ হচ্ছে আপনার পুরো ফেসটা বোঝায়। আর হুম। মানে ফাহামুন অর্থ মানে শুধু মুখ, মানে যে আমাদের আচ্ছা, মানে কথা খাওয়া যেই পার্টটা দিয়ে। জি, জি। ওকে উস্তাদ। আর আনফুন মানে হচ্ছে নাক, আইনুন মানে হচ্ছে চক্ষু। উস্তাদ তাহলে, উস্তাদ এখানে তো তাহলে যে মুখ যদি খাওয়ার পাঠার চেহারা লিখলো, যে এখানে আবার চেহারা বলতে তো পুরোটাই বোঝায়। জি, তাহলে ওয়াজহুন পুরো চেহারা, না না পুরো face। না না, এটা না, ওই যে ওয়াজহুনটার মুখ এবং চেহারা দুটোই লিখেছি এখানে। আবার ওই যে মুখ আমরা যে মানে আপা মনে হচ্ছে ফেসটাকে বোঝাচ্ছে আসলে এখানে। এখানে Exactly. মুখ, চেহারা, এখানে পুরো ফেসটা বোঝানো হয়েছে। আপনার হুম, মুখমণ্ডল পুরাটাই বোঝানো হয়েছে। পুরোটাই বোঝানো হয়েছে। ফাহামুন শুধু মুখ, মানে যে যার মাধ্যমে কথা বলি। ও হ্যাঁ, মুখের জায়গাটা, হ্যাঁ মুখ আছে। ওস্তাদ, ওস্তাদ জি, একটু ফাহমুন কথাটা একটু লিখে দেন দয়া করে। পামুন। ফা হা ফাহামিম, ফাহামিম। ফাহমুন।
কোন হা, ছোট হা না বড় হা, এটা তো বলতে হবে। দাঁড়ান, ওই যে ফামুন, হা তো না এখানে। ফামুন, ফামুন। ফামুন শব্দটা ফামুন না, ফামুন হ্যাঁ, মানে আন্ডারস্ট্যান্ড করা, বোঝা, আর ফামুন মানে মুখ। yes. আর যেটা বলতেছেন ফাহমুন, সেটা বুঝা। আন্ডারস্ট্যান্ড করা, হ্যাঁ, ফামুন মানে বোঝা। ওইটা একটু লিখে দেন উস্তাদ জি। ওই মাঝখানে হা লাগিয়ে দেন, ফাহামিম হবে। ফাহাম। হাটা একটু লাগাই দেন দয়া করে। ওই যে ওই যে বুঝা, বুঝা একটা হচ্ছে বোঝা, একটা হচ্ছে বুঝা, কোনটা ওস্তাদ? এই যে বোঝা, আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড, ওকে ওকে। ওটা হলো ফাহামা, ফাহামা থেকে আসছে ফাহামুন। হ্যাঁ, ফাহামা দুই দিয়ে ইস্তেফাম, হরফে ইস্তেফাম। ইস্তেফাম, yes, হ্যাঁ। ইস্তেফাম 10 নম্বর ফর্ম থেকে আসছে ফাম, আর হলো ফামুন, শুধু মুখ। আচ্ছা, জি। জাযাকাল্লাহু খাইর ওস্তাদ। যে তারপর হচ্ছে খদ্দুন। খদ্দুন মানে হচ্ছে গাল। খদ্দুন মানে গাল। খদ্দুন গাল, খদ্দুন গাল। বাতনুন হচ্ছে পেট। বাতনুন পেট। অর্থ হচ্ছে পেট। বাতনুন বাতনুন, বাতনুন পেট। জহরুন যহরুন, মানে পিঠ। হুম, জহরুন মানে পিঠ। তো যহরুন। যে শব্দগুলো গেল সেগুলো হচ্ছে আমাদের প্রথমত আমাদের শব্দগুলো মুখস্থ করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, আপনারা শুনেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। লাউলুন অর্থ হচ্ছে রং। শিয়ারুন অর্থ হচ্ছে চুল। শাআরুন, সরি, শাআরুন অর্থ হচ্ছে চুল। ওয়াজহুন অর্থ হচ্ছে চেহারা বা মুখ। আনফুন অর্থ হচ্ছে নাক। না, আইনুন অর্থ হচ্ছে চক্ষু বা চোখ। হুম, খদ্দুন অর্থ হচ্ছে গাল। বাতনুন অর্থ হচ্ছে পেট। জহরুন অর্থ হচ্ছে পিঠ। জহরুন, জহরুন অর্থ হচ্ছে পিঠ। পিঠ। জি। আর আমরা যেটা জিম দেওয়া হয় ওস্তাদ, জিম দিয়ে জাহরুন, ওই যে গোলাপ ফুলের কথা, যেটা জিম দেওয়া হয়, তাই না? গোলাপ। সেটা কি জাহির করা, মানে আপনি কিছু প্রকাশ করা, সেই জিন দিয়ে যেটা, না সেটা না, মনে হয় ওইটা না, না না, ওইটা না, আমি সেটা বলছিলাম যে উচ্চারণ যাতে আমাদের মেসাপ না হয়ে যায়। এটা ওয়াহরুন, এটা পিচ না, তারপরে আসছে জাহরুন না, যে একটা হচ্ছে গোলাপ ফুলের নাম হচ্ছে জাহরা বলে না, জাহরা গোলাপ। জাহরাতুন, ও জাদি। জা দিয়ে না ওস্তাদ? Yes, ওই যে র এন্ড জা, ওই জা দিয়ে। জি জি, ওই যে, আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। তো আমরা এখন এই শব্দ ওয়ার্ড গুলা মুখস্থ করি। যেমন আমি যদি কাউকে জিজ্ঞাসা করি যে রঙের আরবিটা বলেন, রঙের রঙের আরবিটা বলেন বা চুলের আরবিটা বলেন, তখন আপনারা মানে আরবি গুলা বলবেন। এখন আপনি একটু দেখেন যে লাউন অর্থ হচ্ছে রং, শাআরুন অর্থ হচ্ছে চুল, ওয়াজহুন অর্থ হচ্ছে চেহারা বা মুখ, আনফুন অর্থ হচ্ছে নাক, আইনুন অর্থ হচ্ছে চক্ষু চোখ, খদ্দুন অর্থ হচ্ছে গাল, বাতনুন অর্থ হচ্ছে পেট, জহরুন অর্থ হচ্ছে পিঠ। আমাদের আরেকটা কাজ হচ্ছে যে আমাদের ওয়ার্ড শেখার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে ওয়ার্ড গুলো আমরা মানে আজকে শিখবো, সেটা হচ্ছে আমরা বাংলায় কথা বলবো যখন। যেমন লাউনুন মানে একটা রঙের দিকে যদি তাকিয়ে থাকি, তাহলে বলবো যে এই রংটা কেমন, ওখানে বলবো যে এই লাউনুনটা কেমন, লাউনুনটা কেমন, এরকম বলতে পারি আমরা। যে রঙের দরকার হলে যে লাউনুনটা নিয়ে আসো, এরকম বইলে আমাদের ওয়ার্ড মুখস্থ করা যায়। শাআরুন অর্থ হচ্ছে চুল। আমরা যখন চুল আশ্রাই, যে চুল আশ্রানোর সময় আমরা বলতে পারি যে শাআরুন আশ্রাচ্ছি, বা শাআরুন চুলগুলা পড়ে যাচ্ছে, শাআরুন পড়ে যাচ্ছে। এই আরবি ওয়ার্ড গুলো আমরা বাংলা ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তাহলে আমার ওয়ার্ড গুলা মুখস্থ থাকবে। এটাও একটা সহজ পদ্ধতি আর কি। জাহরুন শব্দ অর্থ হলো জুরে। আপনারা একটু জুরে বলেন, জুরে জুরে কথা বলেন। ও জাহির করা যেটা। জাহের হ্যাঁ। রাতে জুরে। আচ্ছা জাহরুন মানে কি জুরে। আর আচ্ছা জহরুন অর্থ হলো পিঠ, আচ্ছা। ব্যাক সাইড। আর ওয়াহরুন, জাহরুন অর্থ হলো কি জুরে, মানে না হুম, তাকাল্লাম বিল জাহরি, জাহারি, জোরে হ্যাঁ। কথা বলো। ওই যে তাকাল্লাম, জাহারি সালাত বলা যে ওস্তাদ, জাহারি সালাত আর সিররি সালাত, হ্যাঁ, জি জি, জোরে জোরে বলা। হ্যাঁ, সেটা জিম দিয়ে নিশ্চয়ই, তাই না ও আচ্ছা, জাহারুন। ওস্তাদ জি, ওই লিখে শাহরুন দিচ্ছি। তো এখানে চুল,
আমরা যে শাহরুন হ্যাঁ। মাস যেটা বোঝায় সেই শাহরুন। শাহরুনের বানানটা কি না সেটা ওস্তাদ সেহের বলতে সেটা দিবেন? মনে হয় হ্যাঁ না এটা শাহ, আইনের জায়গায় এটা হা হবে আইন। দেখুন, শাহরুন এইভাবে। শিন হ্যাঁ। হা এটা হ্যাঁ আছে হ্যাঁ শাহরুন মাছ হুম। ও এটা এটা আইনের আইন, বদলে এটা হা আইন হবে। দিয়ে এটা, এটা আইনের আইন দিয়ে। জায়গায় হা হবে আচ্ছা আচ্ছা ঠিক। শাহরুন এই যে শাহরুন, বুঝছেন? শিন হা রা, শাহরু রমাদান আল্লাযী ও, উনজিলা ফীহিল কুরআন। এটা শাহরুন আর শাহরুন, হা আর আইন জি পার্থক্য। জি ওস্তাদ জি, বুঝতে পারলাম। জাজাকাল্লাহ। শাহরুন হলো মাস, তাই না ওস্তাদ জি? মাস। মাস। শাহরুন হ্যাঁ অর্থ হচ্ছে মাস, আর শাহরুন মানে হচ্ছে চুল, শাহরুন শাহ- মানে হচ্ছে চুল। শাহরুন 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 শাহরুন। তারপরে আমরা অঝুন যে শব্দটা আছে আমরা বাংলায় বলতে পারি, সেটা হচ্ছে কারো মুখের দিকে তাকিয়ে বা কারো চেহারার দিকে তাকিয়ে আমরা এটা বলতে পারি যে তার অঝুনটা অনেক সুন্দর, তার চেহারাটা অনেক সুন্দর। এরকম ভাবেও আমরা আরবি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি। আনফুন, নাক, আইনুন চোখ, চক্ষুদ্বয়, কদ্দুন গাল, বাতনুন পেট, জহরুন পিঠ। সবাই সময় দিন, আপনি সময় দিন, জি। আপনারা 5 মিনিট মুখস্থ করেন তো আমি তারপর পদ্ম,
এখানে তো যাবো শোনা যায়। Unmute. যে আপনাদের কি সবার শব্দ অর্থগুলো হয়েছে? কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ। ঠিক শব্দ অর্থগুলো হয়েছে সবার? জিজ্ঞেস করেন একটু। সাআতুকা গালিয়াতুন, দামি। তিলকা সাইয়ারা গালিদুন ওয়া হুয়া আউনি। জামিল লাতুন। লাউনুহা লাউনুন র। রং আমি রং আরবি কি বলেন একজন? রং হচ্ছে লাউনুন ওস্তাদ। জি। চেহারা আরবি কি? যার হচ্ছে যে ওয়াজহুন। ওয়াজহুন। চুল আরবি কি? ওয়াজহু। হ্যাঁ জি, চুল হচ্ছে যে শাআরুন। শাআরুন। নাক আরবি কি? আনফুন। আনফুন। নাক হচ্ছে আনফুন। গাল গাল আরবি কি? খদ্দুন। হদ্দুন। খদ্দুন। পেট আরবি কি? পেট বাতনুন। জাহরুন। বাতনুন। বাতনুন আর পিঠ জাহরুন। পিট আরবি কি? জহরুন। ওয়াহরুন। চক্ষু চক্ষু একটু বলেন তো আপুরা, চক্ষু আইনুন হাড়ি গাল গাল খদ্দু নাকি? জি। খদ্দুন গাল। খদ্দুন অর্থ হচ্ছে গাল। খদ্দু, হ্যাঁ। আইনুন অর্থ কি? আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। আইনুন অর্থ কি? চোখ। চোখ। ওয়াজহুন মুখ। পেট বা চেহারা। বাতনুন হ্যাঁ পেট। পেট। জহরুন পিঠ। জাহরুন পিঠ। শাআরুন চুল। চুল। খদ্দুন নাক। খদ্দুন হচ্ছে গাল। গাল। আনফুন নাক। আনফি আবার নাক। জি। আমাদের মানে সব ওয়ার্ড গুলা মনে রাখার জন্য যে পদ্ধতিটা আমরা বললাম সেটা হচ্ছে, যে কোনো জিনিস, যেমন আপনি যে শব্দগুলা বললেন আজকে, লাউনুন, ওয়াজহুন, বাতনুন, শাআরুন, আনফুন, খদ্দুন, জহরুন, শব্দগুলা বললেন, সেটা হচ্ছে এখন আপনার এগুলা মনে রাখার জন্য সর্বোত্তম কাজ হচ্ছে শাআরুন, চুল। আপনার সবারই মাথায় আছে। যখন চুল আঁচড়ান, মনে মনে ভাববেন যে এটা শাআরুন। শাআরুন মানে আমি আশ্রইতেছি। শাআরুন, চুলগুলো অনেক সুন্দর। মানে এরকম একটা মনে মনে ভাব থাকতে হবে। যেমন আমি রং দেখবো, কোন রং গুলা অনেক সুন্দর লাগতেছে, সবুজ রং, যে রঙই হোক, রং দেখলে আমাদের মনে করতে হবে যে সেটা হচ্ছে রং। এই রংটা আমরা কিভাবে আরবিতে উচ্চারণ করবো? লাউনুন, লাউনুন। এখানে যেমন আমাদের মুখ, ফেস, চেহারা, সকলে আমরা মানে একটা মানুষকে দেখলে সে অনেক সুন্দর বা তার চেহারা অনেক সুন্দর, এটা বলার ক্ষেত্রে আমরা বলবো যে তার ওয়াজহুন অনেক সুন্দর। তারপর হচ্ছে আনফুন। আমরা একটা মানুষকে দেখলে বা মানুষের দিকে তাকাইলে আমরা বলতে পারি যে নাক, তার নাক চোকা বেঁকা এরকম আছে, কিন্তু আমরা যখন নাক উল্লেখ করবো তখন আনফুন বলবো। এরকম যদি আমরা করি, মানে প্রতিদিনের পড়া, যেমন আজকে
পঞ্চম অধ্যায় চলতেছে, পঞ্চম অধ্যায়ে যে শব্দগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে, সেগুলো আমরা মনে রাখার জন্য এইভাবে ব্যবহার করি। বাংলা বলবো ঠিক, কিন্তু মেন যে শব্দগুলো আছে সেগুলো আমরা আরবি বলি। যে শাহেদ তার বন্ধু মাজেদকে লক্ষ্য করে বলছে, সকলে শুনে একটু মনোযোগ দিয়ে। শাহেদ তার বন্ধু মাজেদকে লক্ষ্য করে বলছে যে আনতা সদিকি ওয়া আনা সদিকুকা, আনতা সদিকি ওয়া আনা সদিকুকা, তুমি আমার বন্ধু, আনতা মানে তুমি, সদিকি আমার বন্ধু, ওয়া আনা সদিকুকা, ওয়া আনা এবং আমি, সদিকুকা তোমার বন্ধু। আবার বলি, আনতা সদিকি তুমি আমার বন্ধু। আনতা অর্থ হচ্ছে, সবাই জানে যে আনতা অর্থ হচ্ছে তুমি, সদিকি সদিকুন মানে হচ্ছে বন্ধু। জি। জি, সদিক 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 কি না সদিক সদিকি, صديقي জি সদিকি, জি মুজা মিলে হচ্ছে খবর, আর এটা আনতা হচ্ছে মুবতাদা। বুঝতে পারছেন? আনতা সদিকি তুমি আমার বন্ধু, ওয়া আনা সদিকুকা আমি তোমার বন্ধু। বন্ধু ওয়া অর্থ হচ্ছে এবং আনা সদিকুকা আমি তোমার আমি তোমার বন্ধু তারপর হচ্ছে ইসমি শাহিদুন আমার নাম শাহেদ, ওয়াসমুকা মাজিদুন এবং তোমার নাম মাজিদ। ইসমি আমার নাম, শাহেদ, ওয়াসমুকা মাজিদুন এবং ওয়াসমুকা ওয়ার অর্থ হচ্ছে আমরা এখানে এবং, ওয়াসমুকা মাজিদুন তোমার নাম মাজিদ। তারপর আনা ফাল্লাহুন ক্বরিয়াতি, আনা ফাল্লাহুল ক্বরিয়াতি, এখানে আনা অর্থ হচ্ছে আমি, ফাল্লাহুন কৃষক, কৃষক আল ক্বরিয়াতি, হ্যাঁ আল ক্বরিয়াতি অর্থ হচ্ছে গ্রামের, গ্রামের এখানে আমি গ্রামের কৃষক। আনা ফাল্লাহুল ক্বরিয়াতি আমি গ্রামের কৃষক। তারপর হচ্ছে ওয়া আনতা তাজিরুল মাদিনাতি, ওয়া আনতা এবং তুমি তাজিরুল, হ্যাঁ শহরের ব্যবসায়ী, ব্যবসায়ী তাজিরুল মানে আমরা সবাই বুঝছি যে ব্যবসায়ী, ব্যবসায়ী তাজিরুল মাদিনাতি শহরের, মাদিনাতুন অর্থ হচ্ছে আমরা শহর করছি, শহর মাদিনার অর্থ হচ্ছে শহর, শহরের ব্যবসায়ী। ওয়া আনতা তাজিরুল মাদিনাতি এবং শহর তুমি নিয়ে শহরের ব্যবসায়ী ব্যবসায়ী। আবার বলি, আনা ফাল্লাহুল ক্বরিয়াতি আমি গ্রামের কৃষক, ওয়া আনতা তাজিরুল মাদিনাতি এবং তুমি শহরের ব্যবসায়ী। হ্যাঁ, বুঝতে পারছেন কথা সবাই? আমার কথা বুঝেন? জি উস্তাদ হাদা বাইতি ইহা আমার হাজা ঘর বাইতি, হাজা বাইতি ইহা আমার ঘর, ওয়া ইহা আমার ঘর, ওয়া যালিকা বাইতুকা মানে উহা উহা তোমার তোমার ঘর ঘর। ঘর হাজা মানে ইহা, বাইতি আমার ঘর, ঘর আমার ওয়া ঘর যালিকা বাইতুকা উহা তোমার ঘর। তোমার ঘর তারপর হচ্ছে বাইতি কদিমুন আমার ঘর, কদিমুন অর্থ হচ্ছে আমার ঘর পুরাতন, পুরনো জি পুরানো, ওয়া বাইতুকা জাদিদুন এবং তোমার ঘর নতুন, নতুন হ্যাঁ জি ওয়া বাইতুকা এবং তোমার ঘর জাদিদুন নতুন অর্থ হচ্ছে নতুন, তোমার ঘর নতুন। নতুন তারপর হচ্ছে হাজিহি সাআতি, আতি হ্যাঁ, হাজিহি সাআতি ইহা আমার ঘড়ি হ্যাঁ আমার আমার ঘড়ি, ঘড়ি ওয়া তিলকা সাআতুকা, ওয়া তিলকা এবং উহা তোমার ঘড়ি হ্যাঁ এবং উহা তোমার ঘড়ি। ঘড়ি হ্যাঁ, বুঝতে পারেন সবাই? জি উস্তাদ জি, সদিক হাজিহি, হ্যাঁ জি আবার জি বলেন। নেটের প্রবলেম উস্তাদ জি জি
হাজি সাআতি, ইহা আমার ঘড়ি। ঘড়ি সাআতি, ইহা আমার ঘড়ি। ওয়া তিলকা সাআতুকা, এবং উহা তোমার ঘড়ি। ঘড়ি উনি হয়তো সাআতি, এটা ওসব কোশ্চেন করতে চেয়েছে হাজা ছিল না উপরে, এখানে হাজি কেন হয়েছে, হাজি সাতের জন্য হয়েছে, সাতি মুয়ান্নাস এই জন্য এখানে হয়েছে না মুয়ান্নাস হইছে যে হ্যাঁ এই জন্য উনি এটা প্রশ্ন করতে চেয়েছিলেন। আচ্ছা জি, এখানে মুয়ান্নাস হইছে আর কি। হাজি এবং মুয়ান্নাসের কারণে আমরা হাজি ব্যবহার করছি এবং তিলকা ব্যবহার because হ্যাঁ সা হচ্ছে ঘড়ি হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস। হ্যাঁ তারপর সাআতি সাআতি রখিসাতুন, সাআতি হ্যাঁ রখিসাতুন, আসিরাতুন, আমার আমার ঘড়ি ঘড়ি সস্তা। হ্যাঁ সস্তা, মানে কম দামে, সস্তা। কম দামি সাআতুকা গালিয়াতুন, ঠিক আছে, ওয়া দামি সাআতুকা ওটা গালিয়াতুন, তোমার ঘড়ি দামি। এবং তোমার ঘড়ি দামি। গালিয়াতুন অর্থ হচ্ছে দামি। তারপর তিলকা সাইয়ারাতুন খালিদুন, তিলকা তিলকা ওই যে তিলকা সাইয়ারাতু সাইয়ারাতুন খালিদিন, হ্যাঁ ওইটা খালিদের গাড়ি। হ্যাঁ ওইটা খালিদের গাড়ি। তিলকা সাইয়ারাতু খালিদিন, এবং ওটা খালিদের হুয়া গাড়ি। গাড়ি হুয়া আম্মি, এবং সে আমার চাচা। চাচা হুয়া আম্মি, এবং সে আমার চাচা। চাচা সাইয়ারাতুহু জামিলাতুন, তাহার গাড়ি গাড়িটি হচ্ছে সুন্দর সুন্দর, তার গাড়ি সুন্দর। 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 সাইয়ারাতুহু জামিলাতুন, তাহার গাড়ি সুন্দর। সুন্দর লাউনুহা জামিলুন, তাহার রং রং সুন্দর। হচ্ছে আমরা হ্যাঁ লাউনুহা জামিল বলছি। সুন্দর হ্যাঁ লাউনুহা অর্থ হচ্ছে রং। রং হ্যাঁ জি, তাহলে লাউনুহা তার রং, জামিলুন সুন্দর। 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 জি, হুয়া ফি সাইয়ার সাইয়ারাতিহি, ওয়া ফি হ্যাঁ সাইয়ারাতিহি, সে সে তার গাড়ির মধ্যে। হ্যাঁ সে হ্যাঁ তার তার গাড়ির গাড়ির মধ্যে মধ্যে। আছে। জি, বুঝতে পারছেন সবাই? জি ওস্তাদ। সবাই সবাই একটু 5 মিনিট একটু পড়েন, তারপরে জিজ্ঞাসা করবো সবাই। জি ওস্তাদ। আনতা সাদিকি ওয়া আনা সাদিকু। হ্যাঁ তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? জি, জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ওস্তাদ? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদের এই কি সালাত শেষ? জি আলহামদুলিল্লাহ। জি সালাত শেষ হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি জি, যাদের পড়া কি হয়েছে আপনাদের, তাহলে একজন বলেন তো দেখি। একজন পড়েন।
হালিমা রফিকা আপনার পড়েন? জি উস্তাদ আমি পড়ছি। উস্তাদ আচ্ছা আমি পড়ছি উস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আনতা সদিকি, তুমি আমার বন্ধু, ওয়া এবং আনা সদিকুকা, এবং আমি তোমার বন্ধু। ইসমি, আমার আপু নাম আপু আবার বলেন তো লাইনটা, আপু আবার লাইনটা আবার বলেন আপু, একটু কষ্ট করে। আনতা সদিকি, তুমি আমার বন্ধু, ওয়া আনা সদিকুকা, এবং আমি তোমার বন্ধু। ইসমি, আমার নাম, শাহিদুন, শাহেদ, ওয়া এবং ওয়াসমুকা, এবং তোমার নাম মাজেদ। আনা ফাল্লাহুন, আমি একজন কৃষক। ফাল্লাহুল করিয়াতুন, আমি একজন গ্রামের কৃষক। করিয়াতি সরি করিয়াতি, করিয়াতি, আমি গ্রামের কৃষক। ওয়া এবং আন্তা, তুমি তাজিরুন, তাজিরুল মদিনাতি, মদিনা সরি তুমি একজন শহরের ব্যবসায়ী। হাদা হাদা বাইতি, ইহা আমার ঘর। ওয়াতিলকা বাইতুকা, এবং উহা তোমার ঘর। বাইতি হ্যাঁ, বাইতি ও যালিকা, হ্যাঁ, বাইতি কদিমুন, আমার বাড়ি হচ্ছে যে পুরনো। ওয়া বিনতুকা জাদিদুন, এবং তোমার বাড়ি ঘর। হ্যাঁ, বাইতুকা বুয়ুতুকা হ্যাঁ, বাইতুকা। বাইতুকা বাইতুকা হ্যাঁ, তোমার বাড়ি ঘর হচ্ছে যে নতুন। নতুন হাদিহি সাআতি, ইহা আমার ঘড়ি। ওয়া তিলকা সাআতুকা, উহা তোমার ঘড়ি। সাআতি রখিসা, হ্যাঁ, রখিসাতুন, আমার ঘড়ি সস্তা। ওয়া সাআতুকা গালিয়াতুন, হ্যাঁ, গালিয়াতুন, তোমার ঘড়ি হচ্ছে যে দামি। জি ওস্তাদ। ওয়া সাআতুকা গালিয়াতুন, তোমার ঘড়ি দামি। তিলকা সাইয়ারাতুন খালিদুন, তিলকা খালিদ, খালিদিন হ্যাঁ হ্যাঁ খালিদুন, লিখি একটা পড়ি একটা। আচ্ছা, খালিদিন হচ্ছে তিলকা, ওই সাইয়ার, ওটা খালিদের গাড়ি। ওয়া হুয়া আম্মি, এবং সে আমার চাচা। সাইয়ারাতুহু জামিলাতুন, তার গাড়িটি সুন্দর, তার গাড়ি সুন্দর, গাড়িটি হবে না, তার গাড়ি সুন্দর। তারপরে কি লাউ নুহা জামিলুন, গাড়ি রং সুন্দর, তার রং সুন্দর। তার রং তার সুন্দর। রং হুয়া, সুন্দর হ্যাঁ, হুয়া ফি সাইয়ারাতিহি, গাড়ির, সে গাড়ির মধ্যে, তিনি গাড়ির মধ্যে আছে আর কি। নিচে যাবো। এখানে কি আপা লাউ নু শুধু পড়ছেন, মানে একটা পেশ? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, জি, পরে আরেকজন পড়েন। এটা এখানে একটু মুদাফিলাহি বুঝলে মনে হয় সবাই ভালো হতো। যে উনি জিজ্ঞেস করলে লাউ নুহা কেন, লাউনুহা হচ্ছে মুজাবিলাই মিলাই হচ্ছে মুক্তাদা, আর জামিল হ্যাঁ, তার রং না? জি। ওইখানে লাউ নুহা হা হচ্ছে জমি। আচ্ছা, আরেকজন পড়েন। বুঝতে পারছেন কথা? জি উস্তাদ আমি পড়ি। জি জি। আংতা সদিকি ওয়া আনা সদিকুকা। আংতা সদিকি, তুমি আমার বন্ধু এবং আমি তোমার বন্ধু। ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। ওয়াসমুকা মাজিদুন, এবং তোমার নাম মাজিদ। আনা ফাল্লাহুল করিয়াতি, আমি গ্রামের কৃষক। ওয়া আংতা তাজিরুল মদিনাতি, এবং তুমি শহরের ব্যবসায়ী। হাজা বাইতি, ইহা আমার বাড়ি।
ওয়াযালিকা বাইতুকা, উহা তোমার বাড়ি। বাইতি কদিম কদিমুন, আমার বাড়ি পুরনো। ওয়া বাইতুকা জাদিদুন, তোমার বাড়ি নতুন। হাজিহি সাআতি, ইহা আমার ঘড়ি। ওয়া তিলকা সাআতুকা, এবং উহা তোমার ঘড়ি। সাআতি, আমার ঘড়ি। রখিসা, রখিসাতুন, সস্তা। আমার ঘড়ি সস্তা। ওয়া সাআতুকা গলিয়াতুন, এবং তোমার ঘড়ি দামি। গলিয়াতুন, গলিয়াতুন, গলিয়াতুন। তিলকা সাইয়ারাতু খালিদিন, ওটা খালেদের গাড়ি। ওয়াহুয়া ওয়াহুয়া আম্মি, এবং তিনি আমার চাচা। সাইয়ারাতুহু জামিলাতুন, তার গাড়ি সুন্দর। লাউ নুহা, লাউ কি লাউনুহা, যেন বলল? লাউনুহা, লাউনুহা, জি, লাউনুহা জামিলুন, তার রং সুন্দর। ওয়াফি সাইয়ারতিহি, সে তার গাড়ির মধ্যে আছে। আরেকজন বলেন। নাসরিন আপা বলেন। কথা শুনতে পাচ্ছেন? ওস্তাদ, আপনার কথা আসলে শোনা যাচ্ছে না, অনেক দূর থেকে মনে হচ্ছে। নাসরিন আপা বলেন, নাসরিন আপা। ওস্তাদ, আমি এখন পড়েছি। আচ্ছা আচ্ছা, ফাতেমা আপা বলেন। ফাতেমা আপা, কথা শুনেন না? শুনতে তো পাচ্ছি ওস্তাদ। ফাতেমা আপা বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমি মাত্র ইন করলাম, আমি আগে পড়িনি। আচ্ছা, কোনটা পড়বো? মুর্শিদ আক্তার আপা বলেন। মুর্শিদ আক্তার আমি আপা বলেন। রিডিং পড়তে পারবো, বাট অর্থগুলি বলতে পারবো না ঠিক মতো। আচ্ছা আচ্ছা, মুর্শিদ আপা বলেন। আছেন? ওস্তাদ জি, আমি মেডিকেলে ছিলাম, আমার মা অনেক অসুস্থ, তারপর আমি লাইনে আছি, ঠিক আছে, এই চেষ্টা করতেছি। এখন পারবো না, এই জন্য আম্মুরে নিয়ে কেবল ঢুকছি বাসায়। আমার মার জন্য সবাই দোয়া করবেন। ওনার ব্রেনের রগ শুকিয়ে গেছে, আর ফিরবে না বলছে ডাক্তার, এই জন্য ডাক্তার পাঠাই দিছে। বাস। দারুন মুজাহিদ কি বলেন? জি জি, আসসালামু আলাইকুম। আনতা সদিকি, তুমি আমার, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। ওয়া আনা, এবং আমি, সদিকুকা, আমি তোমার বন্ধু। ইসমি, আমার নাম, শাহিদুন, আমার নাম শাহেদ। ওয়াসমুকা, এবং তোমার নাম, মাজিদুন, মাজেদ। আনা, আমি, ফালাহুল করিয়াতি, আমি গ্রামের কৃষক। ওয়া আংতা, এবং তুমি, তাজিরুল মাদিনাতি, এবং আমি, এবং তুমি শহরের ব্যবসায়ী। হাযা বাইতি, ইহা আমার ঘর, বাড়ি। ওয়া যালিকা বাইতুকা, এবং উহা তোমার বাড়ি। বাইতি, আমার বাড়ি, কদিমুন, পুরাতন। ওয়া বাইতুকা, এবং তোমার বাড়ি, জাদিদুন, নতুন। হাদিহি, ইহা, সাআতি, আমার ঘড়ি। ওয়া তিলকা, এবং উহা, সাআতিকা, সাআতুকা, তোমার ঘড়ি। সাআতি, আমার ঘড়ি। রখিসাতুন, আমার ঘড়ি পুরাতন। ওয়া সাআতুকা, এবং তোমার
ঘড়ি নফা সস্তা ওই সস্তা জি সাআতুকা এবং তোমার ঘড়ি গালিয়াতুন তোমার ঘড়ি দামি তিলকা সাইয়ারাতু তিলকা সাইয়ারাতু খালিদিন উহা খালিদের গাড়ি ওয়াহুয়া আম্মি উনি আমার চাচা সাইয়ারাতুহু জামিলাতুন তার তার গাড়ি সুন্দর সুন্দর লাউনুহা জি জামিলাতুন সুন্দর লাউনুহা তার রং জামিলুন সুন্দর হুয়া তিনি ফি মধ্যে সাইয়ারতিহি তিনি গাড়ির ভিতর আচ্ছা ওস্তাদ জি ওয়া হচ্ছে এখানে মুবতাদা আর ফি হচ্ছে মুজাফ সাইয়ারাতিহি মুজাফ ইলাইহি হ্যাঁ আর এখানে হচ্ছে আপনার মুজাফ হলে আপনাদের মুজাফ ইলাইহিটা হচ্ছে যে হয় যে বিশিষ্ট হয় ফি সাইয়ারাতিহি মানে গাড়ির মধ্যে তার গাড়ির মধ্যে আছে সে তার গাড়ির মধ্যে আছে এখানে সাইয়ারাতি হবে জি সাইয়ারতিহি ওস্তাদ এখানে যে কোশ্চেন আছে এখানে আনা ফাল্লাহুন আল করিয়াতি লেখা আছে তাই না এখন আমরা যে মিলিয়ে পড়ি আনা ফাল্লাহুল হবে না হুল করিয়াতি হ্যাঁ আনা সাল্লাহুল করিয়াতি এক্স্যাক্টলি আচ্ছা আর আরেকটা আছে যেখানে সেম থিং তাজিরুল মদিনাতি রাইট ওস্তাদ জি এখানে মুদাফ ইলাইহি না আমি সেটা বলেছি না আমি বলেছি যে মিলিয়ে পড়লে আমরা এখানে লামের উপর সুকুন হয়ে যাবে আর কি। তাজিরুল মদিনাতি হ্যাঁ একটা দম্মা হবে দুইটা হবে না জি ইনশাআল্লাহ আজকে আপাতত এতটুকুই থাকুক আগামীকাল ইনশাআল্লাহ বইটা আসবেন সকলেই আমি যে পদ্ধতিটা বললাম সেটা অবলম্বন করলে আপনাদের খুবই সহজ হবে আর আমি আজকে প্রথম জয়েন বা প্রথম ক্লাস হিসাবে হয়তো বা আমার কথাই একটু অন্যরকম মনে হতে পারে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি আমি ভালো কিছু করব বা ভালো কিছু কিছু মনে হয়নি ওস্তাদ কিছুই মনে হয়নি ভালোই মনে হয়েছে ওস্তাদ তো ওস্তাদই ওস্তাদের কোনো তো ইয়ে হয় না কোনো কিছুই হয় না সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু